हेलो माय यूट्यूब फैमिली वेलकम टू माय चैनल। আমি আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের মাছ সিদ্ধ। চলুন রেসিপিটা দেখা যাক। আমি এখানে ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটিতে উষ্ণ গরম জল। এরপর নিয়ে নেব 1 চামচের মতো জিরে গুঁড়ো। আপনাদের যতটা মাছ থাকবে সেই পরিমাণের মতো নিয়ে নেবেন। তারপর নিয়ে নিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। মশলাটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে দিয়ে দেবো। এরপরে নিয়ে নিচ্ছি কড়াই নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি করে নেবেন। দেখুন আমি 3টে মাছে কতটা তেল নিয়েছি। তেলটা কিন্তু আমার কাঁচাই আছে, তেলটা গরম হয়নি। তেলটা গরম হতে দেবেন না, তেলটা যেন কাঁচাই থাকে। এরপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপরে মাছগুলোকে আমি ছেড়ে দেব। দেখুন তেল কিন্তু আমার গরম হয়নি, হালকা গরম হয়েছে। তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজবেন না, সাথে সাথে মশলাটাকে ঢেলে দেবেন। এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অনেকগুলো দেবেন, একটু ঝাল ঝাল করবেন, ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো জল। আমি জলটাকে একটুখানি ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। জলটা ফুটিয়ে নিলে একটু ভালো হয়, তাহলে কাঁচা জলের টেস্টটা থাকে না, মাছের টেস্টটা খুব সুন্দর আসে। অবশ্যই জলটাকে ফুটিয়ে নেবেন। চলুন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন আমার মাছটা হয়ে এসছে। মাছটা অনেকক্ষণ ফোটাবেন। আমি কতটা জল দিয়েছিলাম দেখুন, একটুখানি জল হয়ে গেছে, এটা আরও ফুটবে। মাছটা যত ফোটাবেন তত বেশি টেস্ট হবে। দেখো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকটা ফুটে গেছে। এরপর আমি তেজপাতাগুলো ফেলে দিলাম। তেজপাতাগুলো ফেলে দেবেন, যেহেতু তেজপাতার যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। দারুণ হয় খেতে, একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন প্লিজ, অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। বাই বাই, আসছি পরের ভিডিওতে।